হ্যালো বন্ধুরা, কেমন আছো? বৃষ্টি যা পড়ছে আর কি বলবো। ওদিকে কিন্তু সময় মতো বাচ্চাদের ছুটি হয়ে গেল আর বাচ্চারা কিন্তু গুটি গুটি পায় বাড়ির দিকে গেল। হ্যাঁ, বাচ্চারা তো বাড়ির দিকে গেল, কিন্তু এখন আমরা কি করি? আমাদের তো 4টে পর্যন্ত বসে থাকতেই হবে। হ্যাঁ, তাই বসে না থেকে আমি আর বিশ্বদা চললাম একটু আশেপাশে ঘুরতে। আরে কোথায় যাবো ঘুরতে? একদম আজকে ঘুরতে যাওয়া মানে তো আমাদের সেই খাওয়া-দাওয়া। আবার যেখানেই যাই একটুখানি যদি খাওয়া-দাওয়া পাই। তাই বিশ্বদা আর আমি কিন্তু 2 ভাই মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি কালাঞ্চি বর্ডারের সামনে দিয়ে। পুরো যাবো তোমার তেঁতুলবেড়িয়া বাজারে। আর তেঁতুলবেড়িয়া বাজার মানেই কিন্তু আমাদের সেই মিষ্টির দোকানে হানা দেওয়া। আর দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমরা আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডারে। হ্যাঁ, এখানে এসেছি কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য ছিল এই ক্ষীরকদম খাবো। কারণ আমি ফোনে ভিডিও দেখতে দেখতে হঠাৎ আমার মধ্যে জাগ্রত হয়ে গেছিলো যে আজকে ক্ষীরকদমের স্বাদ নেবো। তাই প্রথমে এসেই কিন্তু 2 ভাইতে দুজনে দুটো খেয়ে নিয়েছি ক্ষীরকদম। হ্যাঁ, তারপরে কিন্তু আমার নজর পড়লো এরকম সুন্দর দেখে আরেকটা মিষ্টির দিকে, যেটা আমি আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াতে দোকানদার একটা কি নাম বলেছিল, যার নামটা আমার মনে নেই, কিন্তু মুখে যখন দিলাম বস, ওহো হো, স্বাদটা যেন ব্লাস্ট করলো ব্লাস্ট করলো। বিশ্বদার দিকে একটা এগিয়ে দিলাম আর আমার মুখে আর একটা কিন্তু চালান করে দিলাম। তারপরে আমার কিন্তু নজর পড়লো ভিতরের দিকে যাওয়ার। হ্যাঁ, ভিতরের দিকে যেতে যেতেই কিন্তু আমি দেখলাম আরও একটা সুন্দর বেশ চিত্রকূটের মতনই একটা কিন্তু মিষ্টি রয়েছে, এই যে চারকোনায় মিষ্টিটা। তাই আমি বললাম, দাদা একটা দিয়েই দাও। বিশ্বদা বলছে, ভাই আমি আর খাবো না, আমার গা গোলানো শুরু হয়ে গেছে। যাই হোক, বিশ্বদাকে আর জোরাজুরি না করে আমি কিন্তু শান্তভাবে মুখের মধ্যে চালান করে দিয়েছিলাম এরকম মিষ্টি। আর পাশে দেখি এরকম তৈরি হচ্ছে সুন্দর সুন্দর সিঙ্গারা। বললাম, হবে নাকি এক পিস? বলে না, আরও ঘন্টা দুয়েক লাগবে, বাস দরকার নেই। তারপরে আমরা স্কুলে আসার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি কিছুটা নিমকি, আর নিয়েছি কিছুটা বোঁদে, আর নিয়েছি অবশ্যই শুভঙ্করদার পছন্দের এরকম চিত্রকূট মিষ্টি। এইগুলো নিয়ে কিন্তু আমি প্যাকেট নাড়াতে নাড়াতে চলে এলাম আমরা স্কুলে। আর স্কুলে এসেই শুভঙ্করদার হাতে দিতেই শুভঙ্করদা কিন্তু এক গাল হাসি মুখ নিয়ে খুলে ফেলেছিল মিষ্টির প্যাকেট, আর আমার টিফিন বাটিতে দিয়ে দিয়েছিল এরকম মিষ্টি আর চিত্রকূট, আর সাথে দিয়ে দিয়েছিল এরকম সুন্দর দেখে অনেকটা বোঁদে। যাই হোক বন্ধুরা, টিফিনের পরে এগুলো খাওয়ার মজাই যেন আলাদা। চলো খাওয়া যাক। নিমকি আচ্ছা। মাখন মাখন ওহো। সেই টেস্ট এ খায় আর আমি হারিয়ে যাই। আচ্ছা। মোচর করে উঠছে। বাহ বাহ হুম। হ্যাঁ